আসসালামু আলাইকুম। আমি আবু সাইদ, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর, ঢাকা এবং 17তম নিবন্ধনে মেধা তালিকায় প্রথম। সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ আপনাদের সামনে আলোচনা করব 18তম নিবন্ধন প্রভাষক আরবি ও ইসলামিক স্টাডিজ প্রভাষকের ভাইবার প্রস্তুতি সম্পর্কে। আপনারা সকলে অবগত আছেন, প্রভাষক আরবি পদের ভাইবা 5 মে থেকে শুরু হবে এবং 15 মে পর্যন্ত চলবে। আর প্রভাষক ইসলামিক স্টাডিজের ভাইবা 15 মে এবং 18 মে অনুষ্ঠিত হবে। আরবি প্রভাষক ভাইবা প্রার্থী হল 4103 জন, যেখানে সিট রয়েছে 1700-র মতো। আর ইসলামিক স্টাডিজ প্রভাষক ভাইবা প্রার্থী 538 জন, যেখানে সিট রয়েছে 170টির মতো। তাই এই শেষ সময়ে এসে ভাইভায় কী ধরনের প্রস্তুতি নেবেন, কোন কোন বিষয়গুলো গুরুত্ব সহকারে করবেন, সে সম্পর্কে আমি আলোচনা করব। প্রথমে আসি আরবি প্রভাষক। আরবি প্রভাষকে যারা ভাইভা দিবেন, 5 তারিখে যাদের ভাইভা শুরু হবে, শুরুতে আপনারা আপনাদের লিখিত প্রশ্নের যে প্রশ্নটা রয়েছে, লিখিত পরীক্ষার প্রশ্নটা, ওই প্রশ্নটা অনেক সুন্দরভাবে করবেন। বিশেষ করে আপনাদের যে কোরআনের আয়াতটি আসছিল, যে হাদিস আসছিল, সেই কোরআনের আয়াতের অনুবাদ এবারত সহকারে এবং হাদিসটি অনুবাদ এবারত সহকারে, আরবি সাহিত্যর যে অংশটা আসছিল ওই অংশটা অনুবাদ সহকারে, কাওয়ায়েদ যাচাই, তারপরে শূন্যস্থান পূরণ এবং তাহকিকগুলো, যে শব্দগুলো আসছিল ওই শব্দের তাহকিকগুলো এবং তারকিব এসে থাকলে তারকিবগুলো করবেন। বিশেষ করে আপনারা যারা আরবি সাহিত্য আছেন, আপনারা প্রশ্নটা অনেক সুন্দরভাবে করবেন। আর আপনারা যে সাবজেক্ট থেকে অনার্স করেছেন বা কামিল করেছেন, সেই সাবজেক্টটা বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। যদি আপনারা আরবি সাহিত্য থেকে অনার্স করে থাকেন, তাহলে আরবি সাহিত্যের জাহিলি যুগ এবং আধুনিক যুগ, জাহিলি যুগের কবি সাহিত্যিক এবং আধুনিক যুগের কবি সাহিত্যিক এবং আরবি সাহিত্যের যুগ বিভাজন, বিশেষ করে জাহিলি যুগের কবি ইমরুল কায়েস সম্পর্কে, ইমরুল কায়েসের বিভিন্ন কবিতার অংশ মুখস্থ বা অর্থ, ইমরুল কায়েস সম্পর্কে এবং জোহাইর ইবনে কাব সম্পর্কে, আহমদ শাউকি সম্পর্কে বা আরবি সাহিত্যের যে উল্লেখযোগ্য কবি সাহিত্যিক রয়েছেন, তাদের জীবনী এবং তাদের কর্ম সম্পর্কে পড়াশোনা করবেন। পাশাপাশি যদি কেউ হাদিস বা তাফসির থেকে কামিল করে আরবি সাহিত্যে পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে আপনাদের যে সাবজেক্ট রয়েছে, যেমন হাদিস যারা, তাহলে আপনারা হাদিসের প্রতি গুরুত্ব দেবেন। যেমন হাদিস কাকে বলে, হাদিস কত প্রকার, কী কী হাদিসের প্রকারভেদগুলো, যেমন মুতাওয়াত্তির হাদিস, কাউলি হাদিস, ফেলি হাদিস এবং প্রতিটি হাদিসের প্রকারভেদ এবং প্রতিটি হাদিসের প্রকারের উদাহরণ, এই ভিন্নগুলো সিহাসিতা সম্পর্কে, বুখারী সম্পর্কে, সিহাসিতা গ্রন্থকারদের সম্পর্কে এগুলো বলবেন। আর যারা তাফসির নিয়ে কামিল করেছেন, তারা বিভিন্ন তাফসির কাকে বলে, তাফসির এবং তাবিলের মধ্যে পার্থক্য কী, তাফসির কত প্রকার ও কী কী, বিভিন্ন তাফসির গ্রন্থের নাম এবং তাফসির সম্পর্কিত যে প্রশ্নগুলো রয়েছে এগুলো করবেন। আর সর্বময় আপনারা যে সাবজেক্ট থেকেই পড়াশোনা করেন, কুরআন, হাদিস, ফিকহ, ইসলামী ইতিহাস, আরবি সাহিত্য, আরবি দ্বিতীয়, এই বেসিক বিষয়গুলো, ইসলামের প্রতিটি মৌলিক বা বেসিক বিষয়গুলো প্রতিটি প্রার্থী অবশ্যই পড়ে যাবেন, তাহলে ইনশাল্লাহ ভাইবা ভালো হবে। দ্বিতীয়ত, যারা ইসলামিক স্টাডিজ পদে ভাইবা দিবেন, আপনারা আপনাদের লিখিত পরীক্ষার যে প্রশ্ন, যেমন কোরআনের অনুবাদ আর হাদিসের অনুবাদ, এবারত সহকারে কোরআনের অনুবাদ এবং হাদিসের অনুবাদটি পড়বেন। তারপরে ইসলামী সভ্যতা অংশের যে প্রশ্নগুলো আসছিল, ছোটো ছোটো প্রশ্ন, যে প্রশ্নগুলো সাধারণত ভাইভাতে ধরে থাকে, কারণ ভাইভাতে কখনও বড় ধরনের প্রশ্ন বা ব্রড প্রশ্ন ধরে থাকে না, ভাইভাতে সবসময় ছোটো ছোটো প্রশ্নগুলো ধরে থাকে। তাই আপনারা এক কথায় প্রকাশ বা ছোটো ছোটো প্রশ্ন যেগুলো, সেগুলো পড়বেন। বিশেষ করে লাস্টে যে অনুবাদ আসছিল, আরবি থেকে বাংলা অনুবাদ করেন বা বাংলা থেকে আরবি অনুবাদ করেন, ওই বাংলা থেকে আরবির যে অনুবাদটা আসছিল ওই অনুবাদগুলো অনেক সুন্দরভাবে পড়বেন। বিশেষ করে কোরআন সম্পর্কে কিছু পড়ে যাবেন। আর আপনাদের যে পাঠ্য, যে কোরআনের যে সূরাগুলো পাঠ্য ছিল, যেমন সূরা হুজরাত সম্পর্কে, হুজরাত কত নম্বর আয়াত সূরা, কয়টি আয়াত রয়েছে, কয়টি রুকু রয়েছে, সূরা নূর কী সম্পর্কে আলোচনা করা হয়েছে, সূরা ফাত কী সম্পর্কে আলোচনা করা হয়েছে, এই সম্পর্কিত পড়বেন। এবং হাদিসের মধ্যে যে অধ্যায়গুলো ছিল, কিতাবুল ঈমান, কিতাবুস সালাত, সেই সম্পর্কে বিস্তারিত পড়বেন। ইসলামী সভ্যতার মধ্যে যেমন বিভিন্ন মুসলিম বিজ্ঞানীদের নাম, যেমন ইবনে সিনা, আল খাওয়ারিজমি, এদের সম্পর্কে পড়বেন।
বা রসায়নে কাদের অবদান, গণিতে কাদের অবদান বা বিজ্ঞানে কাদের অবদান, এই সম্পর্কে বিস্তারিত যে ছোটো ছোটো প্রশ্নগুলো রয়েছে এইগুলোই পড়বেন। আর সর্বময় আপনারা কোরআন, হাদিস, ইসলামের ইতিহাস, ফিকাহ, আরবি দ্বিতীয় পত্র এগুলো পড়বেন। বিশেষ করে অনুবাদ, তারপরে বিভিন্ন ছোটো ছোটো প্রশ্ন, যেমন কোরআনের প্রথম আয়াত, শেষ আয়াত, প্রথম নাজিলকৃত আয়াত, শেষ নাজিলকৃত আয়াত, এই প্রশ্নগুলো পড়বেন। তাহলে ইনশাল্লাহ ভাইবা ভালো হবে। আপনারা সকলে অবগত আছেন যে আমার আরবি প্রভাষক এবং ইসলামী স্টাডিজ প্রভাষক একটি হ্যান্ডনোট রয়েছে এবং সর্বশেষ আপডেট করা হয়েছে, যেটা বর্তমান হলো 153 পৃষ্ঠা, যেটা আজকে আপডেট কাজ শেষ হয়েছে। আশা করি আজকে রাত অথবা আগামীকাল থেকে এই আপডেট খুবই পাবেন। আপনারা ইতিমধ্যে জেনে আছেন যে সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা এবং মৌলবী পোস্টের জন্য আমার একটি হ্যান্ডনোট ছিল। সেই হ্যান্ডনোট থেকে সহকারী মৌলবী এবং সহকারী শিক্ষক ধর্মপদে অধিকাংশ প্রশ্নই কমন করেছিল। আশা করি আমার আরবি প্রভাষক এবং ইসলাম স্টাডিজ প্রভাষক ভাইবার সহায়িকা যেটা রয়েছে এটা পড়লেও ইনশাল্লাহ অধিকাংশ প্রশ্ন কমন করবে। কারণ এই হ্যান্ডনোটটি ইসলামের যে মৌলিক বিষয়গুলো রয়েছে, কোরআন, হাদিস, ফিকাহ, ইসলামী ইতিহাস, আরবি প্রথম, আরবি দ্বিতীয়, ইসলামী সভ্যতা এবং ভাইবা অভিজ্ঞতা, এই সম্পর্কিত বিষয়গুলো নিয়েই আলোচনা করা হয়েছে। তাই এই হ্যান্ডনোটটি যারা পড়বেন আশা করি আপনাদের বেসিক বিষয়গুলো ক্লিয়ার হবে এবং ভাইবার সহায়ক হবে। যারা ইতিমধ্যে আমার কাছ থেকে সংগ্রহ করেছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি আপনাদের আপডেট কপি পাঠিয়ে দেব। আর যারা এখনও আমার কাছ থেকে সংগ্রহ করেনি চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন, সংগ্রহের জন্য ইনবক্সে নক করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের ভাইবা ভালো হোক, সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।